হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের নিয়ে চলে এসেছি জেনারেল স্টাডির উপর কিছু কোয়েশ্চেন, যেগুলো তোমাদেরকে না পড়লেই হবে না, পড়তেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, চলো স্টার্ট করি। দেখো, দেখতে পাচ্ছ, পড়তেই হবে। ভারতবর্ষ প্রাচীন নাম, এটা হচ্ছে জম্বুদ্বীপ। ভারতবর্ষের প্রাচীন নাম হচ্ছে জম্বুদ্বীপ। ভারতবর্ষের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে। ভারতবর্ষের অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধ, দ্রাঘিমা অনুসারে পূর্ব গোলার্ধ। অক্ষাংশ 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। দ্রাঘিমা রেখা 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। আয়তনের দিক দিয়ে 32,87,263 বর্গ কিমি। আয়তনে সপ্তম। রাশিয়া, কানাডা, ফার্স্ট হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, দেন ভারত। কারণ ভারত আসছে সপ্তমে আয়তনের দিক দিয়ে। রাশিয়ার হচ্ছে তোমার 11.2। তোমার কানাডা হচ্ছে সামথিং ভুলে গেছে, আমি দেখে নিতে ওটা। তারপর দেখো লোকসভা, লোক সংখ্যা 121 কোটি, দ্বিতীয় চীনের পর। রাষ্ট্রীয় ভাষা নেই। সংযোগকারী ভাষা ইংরেজি। সংবিধানের স্বীকৃতি ভাষা 22টি। রাজ্য হচ্ছে 29টি। কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 60টি। রাজধানী হচ্ছে দিল্লি। উত্তর ও দক্ষিণ বিস্তার 3,214 কিমি। তারপরে দেখো পূর্ব পশ্চিম বিস্তার 2,933 কিমি। পূর্ব পশ্চিম বিস্তার 2,933 কিমি। ধরো প্রমাণ দ্রাঘিমা, এটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রমাণ দ্রাঘিমা গিয়েছে এলাহাবাদ শহরের উপর দিয়ে। সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া। সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। সবচেয়ে বেশি প্রতিদিন দেশ স্পর্শকারী রাজ্য হচ্ছে জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ। সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, 8টি। কর্কট ক্রান্তি রেখা গিয়েছে 8টি রাজ্যের মধ্যে দিয়ে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। চলো তারপর দেখো অক্ষাংশ ও দ্রাঘিমা রেখা। অক্ষাংশ ও দ্রাঘিমা প্রমাণ 30 ডিগ্রি। জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। জাতীয় স্তন হচ্ছে বন্দে মাতরম। জাতীয় পশু হচ্ছে বাঘ। জাতীয় পাখি হচ্ছে ময়ূর। জাতীয় ফুল হচ্ছে পদ্ম। জাতীয় নদী হচ্ছে গঙ্গা। জাতীয় বৃক্ষ হচ্ছে বট। জাতীয় খেলা হচ্ছে কবাডি। জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে। উত্তরতম বিন্দু এটা হচ্ছে ইন্দিরা কল। দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। পূর্বতম বিন্দু কিব্বেতু। পশ্চিমবঙ্গের পশ্চিমতম বিন্দু এটা হচ্ছে গুহার মোটর। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। প্রধান নদী হচ্ছে গঙ্গা। জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমি। শিক্ষার হার 14.4%। সবচেয়ে বেশি জনঘনত্ব বিহার, 11,002। সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ, পার কিলোমিটার 17 জন বাস করে। সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ। সবচেয়ে কম সংখ্যা সিকিম। সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা, 93.91%। সবচেয়ে কম শিক্ষিত রাজ্য বিহার, এটা হচ্ছে 63.82%। তারপরে একমাত্র থর মরুভূমি এটা হচ্ছে থর। সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দাদরা নগর হাভেলি। ভারতের প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটোর। উত্তর ভারতের কানপুর। মূলধনের রাজধানী হচ্ছে মুম্বাই। বিজ্ঞান নগরী হচ্ছে ব্যাঙ্গালোর। মশলার বাগান এটা হচ্ছে কেরালা। গোলাপি শহর হচ্ছে জয়পুর। উদ্যান নগরী হচ্ছে লখনৌ। একই রাজ্যে দুটো রাজধানী, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর।
দুটি রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল, একটা রাজধানী, এটা হচ্ছে চণ্ডীগড়। দুটি রাজ্যে দুটি রাজধানী, এটা হচ্ছে হায়দ্রাবাদ। বৃহত্তম হ্রদ হচ্ছে সম্বর, বৃহত্তম বাঁধ হচ্ছে হীরাকুদ, উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরানাঙ্গাল, দীর্ঘতম সড়ক হচ্ছে NH7, ক্ষুদ্রতম সড়ক হচ্ছে NH47। তারপরে দেখো বিন্ধু পর্বত ভারতকে আশ্চর্যবর্ত দক্ষিণাত্য দুটি ভাগ করেছে। তারপর হচ্ছে সংস্কৃতি মিশ্র, বিশ্বের সবচেয়ে বড়, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। রাজা ভারতের নাম অনুসারে নাম ভারতবর্ষ, গ্রিকরা নাম দিয়েছে ইন্ডিয়া। প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টি, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950। স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947। ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে পক প্রণালী দ্বারা। তারপর দেখো ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ, ভারত আফগানিস্তানের মধ্যে সীমারেখা ডুরান্ড লাইন, ভারত চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। তারপরে দেখো সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হচ্ছে চীন, সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, সবচেয়ে বেশি বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে, সবচেয়ে কম বাউন্ডারি শেয়ার করেছে আফগানিস্তানের সঙ্গে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, উত্তর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু, পশ্চিম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নামচা বারুয়া। তারপরে জলবায়ু হচ্ছে অর্ধ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি, প্রধান কৃষিকাজ হচ্ছে ধান, পুরুষ ও স্ত্রী 1000 থেকে 1000 পিছনে প্রতি মহিলা 940। বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই, বৃহত্তম রেল স্টেশন হচ্ছে গোরক্ষপুর, বৃহত্তম জেলা হচ্ছে গুজরাতের কচ্ছ, ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, সবচেয়ে বেশি লোকসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। তারপর দেখো সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর যে সবচেয়ে বড় উপনদী হচ্ছে যমুনা, বৃহত্তম হোটেল হচ্ছে উইবর সেরাতন, বৃহত্তম গুহ মন্দির হচ্ছে ইলোরা, বৃহত্তম পশু মেলা হচ্ছে সোনপুর বিহার, উচ্চতম প্রবেশদ্বার হচ্ছে বুলেন দরওয়াজা, উচ্চতম বিমানবন্দর হচ্ছে লে লাদাখ, সর্বাধিক সম্মান পুরস্কার হচ্ছে ভারতরত্ন, উচ্চতর সমরঙ্গ সিয়াচেন হিমবাহ, উচ্চতম হিমবাহ হচ্ছে সিয়াচেন, দীর্ঘতম। তো হচ্ছে সর্বাধিক সম্মানীয় সামরিক পুরস্কার, এটা হচ্ছে পরমবীর চক্র। উচ্চ জলপ্রপাত, এটা হচ্ছে গেসোপ্পা কর্ণাটক। বৃহত্তম বারান্দা, এটা হচ্ছে রমেশ্বর মন্দির বারান্দা। বৃহত্তম ঝুলন্ত সেতু, এটা হচ্ছে হাওড়া সেতু। তারপরে দেখো বৃহত্তম চার্চ, এটা হচ্ছে সেন্ট ক্যাথেড্রাল গোয়া। বৃহত্তম বদ্বীপ, এটা হচ্ছে সুন্দরবন। বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ বিজাপুর। বৃহত্তম গুরুদ্বার, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। বৃহত্তম হ্রদ, এটা হচ্ছে উলোর মিষ্টি জলের। বৃহত্তম হ্রদ, এটা হচ্ছে চিল্কা লোনা জলের। মানব নির্মাণ বৃহত্তম হ্রদ, এটা হচ্ছে গোবিন্দ পান্ত সাগর। বৃহত্তম মসজিদ, এটা হচ্ছে জাম্মা মসজিদ। বৃহত্তম জাদুঘর, এটা হচ্ছে জাতীয় জাদুঘর কলকাতা। বৃহত্তম তারা মন্দির বিড়লা তারা মন্দির কলকাতা। সবচেয়ে জনবহুল শহর হচ্ছে মুম্বাই। বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর কলকাতা। দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা হচ্ছে মেরিনা চেন্নাই। দীর্ঘতম সেতু মহাত্মা গান্ধী সেতু পাটনা। দীর্ঘতম স্টেডিয়াম হচ্ছে সল্টলেক। বৃহত্তম উপজাতি হচ্ছে গন্ড। বৃহত্তম তৈল শোধনাগারী, এটা হচ্ছে কয়লা। বৃহত্তম সংশোধন গড়, এটা হচ্ছে তিহার। বৃহত্তম বিমানবন্দর, এটা হচ্ছে লে। বৃহত্তম স্তূপ, এটা হচ্ছে সান্ধি। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা হচ্ছে মৌসিনরাম। দীর্ঘতম উপকূল, এটা হচ্ছে গুজরাট। তো হচ্ছে প্রাচীন সড়ক পথ, এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। উচ্চতম মূর্তি, এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। দীর্ঘতম গুহাপথ, এটা হচ্ছে জহর টানেল। দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ, দিল্লি থেকে পাটনা হয়ে কলকাতা। উচ্চতম রাস্তা হচ্ছে খড়দঙ্গাল। স্থলভাগের পরিসীমা হচ্ছে 15,200 কিমি।
উপকূলের ভাগের পরিসীমা হচ্ছে 7517 কিমি। প্রথম সূর্য দেখা যায় অরুণাচল প্রদেশে, শেষ সূর্য দেখা যায় গুজরাটে। গুজরাট অরুণাচল প্রদেশের এই সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তারপরে দেখো সর্বোচ্চ বেশি জেলা, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। সবচেয়ে কম জেলা হচ্ছে সিকিম। সব মোট জেলা হচ্ছে 672টি। দ্রুততম রেল, এটা হচ্ছে গতিমান। সবচেয়ে বড় পাখিরালয়, এটা হচ্ছে ঘানা। সবচেয়ে উচ্চতম স্থান হচ্ছে রিওদলি। সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে দ্রস। হিমালয়ের রানী হচ্ছে মৌসুরি। উৎসবের শহর হচ্ছে মাদুরাই। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে জলসালমির। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। ভারতের বোস্টন, এটা হচ্ছে আহমেদাবাদ। দীর্ঘতম নদী হচ্ছে দ্বীপ মাজুলি। আজকে এইটুকুই থাক, পরে আবার অন্য কোয়েশ্চেনেই চলে আসবো। আর তোমাদের যদি ভালো লাগে ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং সাথে থেকো। থ্যাংক ইউ।